থাইল্যান্ডের বিখ্যাত এক বিউটি প্রোডাক্ট। এই ক্রিমটা 7 দিন ব্যবহার করলে পুরো মুখে যত দাগ আছে সব দূর হয়ে যাবে। এটা কিন্তু 7 দিনের টাকা ফেরত গ্যারান্টি দেয়। বাড়িতে কেউ আছেন? পারভেজকে ডাকেন। বাড়িতে কারা আইছে? স্যার এটাই পারভেজ। এর প্রোডাক্ট কি নেই স্যার? মাইকে আমার বোনের এই অবস্থা স্যার। বিদেশি প্রোডাক্ট বেচো? হ্যাঁ। তোর লাইসেন্স আছে? এই অঞ্চলের মানুষের জীবন তো নষ্ট করে দিবি তুই। কোনো সমস্যা থাকলে আমরা খুইলা কোন। আপনারা আপনাদের চেহারা দেখেন। তোরা তো চিনাই পারতাছি না। এত সুন্দর করে সাইজাইছো। পার্লারে গেছিলি? পার্লারে যাওয়ার লাগে আমি পারি না নাকি? ভালো হয়েছে কিন্তু। একটা কথা খারাপ লাগলো, মেকআপ স্যার আমার সুন্দর লাগে না তেমন। কথা কই সুন্দর লাগবে না কিনলে? আমি কিন্তু এমনিতে সব লাইভ মাইভ করতে চাই, আমি কিন্তু লজ্জা লাগে, তুমি এখানে থাকতে পারবা। ওইদিকে দূরে যায় মোবাইল লাইভ দেখো। অন করে দেই মানুষজন আহু। আচ্ছা ঠিক আছে। একজন আছে। আরে একজনে লিখব না। 50 জনে দিব না, লিখব না। ও আচ্ছা 21 জন। ও কত কও ভাবের। আমাকে শুনতে পাচ্ছেন? আমি আজকে আপনাদের কাছে থাইল্যান্ডের বিখ্যাত একটা বিউটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। এই ক্রিমটা 7 দিন ব্যবহার করলে আপনারা পুরো মুখের যত দাগ আছে সব দূর হয়ে যাবে। এটা কিন্তু 7 দিন টাকা ফেরত গ্যারান্টি দেয়। এবার আসেন দামের কথা কই, মাত্র 950 টাকা। আপনারা কিন্তু এটা এই অফারে পাই যেতেছেন। হ্যাঁ আপু, ক্রিমটা আমি আপনাদের থেকে আগেও নিছি, খুবই ভালো। ধন্যবাদ আপু। শাশুড়ি কই তুমি? সকালবেলা তো চিল্লাপাল্লা করতেছিস কেন? হ্যাঁ জন্য আমার কি করে ডাকলি? কোকো আলাদা করে রাখছি, আর কি করে রাখবো? না কান অন্য কিছু একটা বাচ্চা আই কি করছিস ক? বয়স তো কম হয় না, তো কানের ব্যাটারি দেখি ভালোই। আলহামদুলিল্লাহ, চোখ মাথা শরীর সবই ভালো আছে। কিন্তু তুই যার কাছে আইছিস তো বাড়িতে নাই, আমার লগেও তোর কোনো কাম নাই। তাহলে এখন বাড়িতে যা, আমি রান্না করবো। ঠিক আছে? এই খালা শুনো না, কি ওই কই দিছিলাম কি, তো রান্না বান্না অনেক কষ্ট, সাহায্য করার জন্য করে নিয়ে আসো। হ্যাঁ এটা একটা ভালো কথা কইছিস। আমি চিন্তা করতেছি আমার পোলারে সুন্দর একটা মাইয়া দিয়ে দে দিব। কত আমি দেখতে কেমন? আমার তোমার কেমন লাগে? তুই তো দেখতে এবারে সুন্দর না। তাহলে তোমার পোলারে কও আমার বিয়ে করতে। কি কস? তোমার পোলারে কও আমার বিয়ে করতে। না এখন তো কমু না, পোলাটা বেকার না। এখন যদি তোর বাড়িতে আমি বিয়ার প্রস্তাব নিয়ে আসো, বাপে কি বিয়াটা দিব না? আমার পোলাটা একটা ভালো কাম পায়, তোর মনটা বড় হইরা তোর বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে যাও। আমি কুসুম খেলাইবে আপনার লগে গল্প করানোর লেগে হঠাৎ কইরা সুন্দর হইয়া যাওয়ানের গল্প। প্লাস 1.5 বছর ধরে আমারে তাড়ানোর লেগে উইঠা পড়া লাগে, খালি পাত্র দেখে আর পাত্র দেখে। কোন পাত্র আর দেখা যাওয়ার পর ভালো মন্দ কিছু জানায় না। অসুন্দর মেয়েরে দেখা কি আর পছন্দ করবে? খালি রিজেক্টই করে। এখন আমি রিজেক্ট করি, মাসের মধ্যে 15-20 জন দেখতে হয়। আমার এখন ব্যবসা ভালোই চল। আয়ে পছন্দ করে 5,000 দেয়, 10,000 দেয়। এইটা কিন্তু একটা ম্যাজিক। এই ম্যাজিকটা হলো পারভেজ ভাইয়ের ম্যাজিক। এর একটাই কথা, সুন্দর অনেক লেগে আপনারে যাওয়ান লাগতো। আমার কাছে আইবে, পরিবর্তন দেখবে, পায়ে একদম বিদেশ গিয়ে দেখা প্রোডাক্ট নিয়ে আয়। পারভেজ একটা কথা কই, মাইনছে কয় কি এই জমানায় নাকি প্রেম ভালোবাসি ধোকাবাজি। তুমি কও তো আমরা কেমনে ধোকা দিবা? দেখো নদী, তুমি কিন্তু এই যে মাইন্ডসের কথা শুরু করতেছো, যদি ভাবো জীবনে সবচেয়ে বড় ভুলটা করবা। মাইন্ডসে তো ঠিকই কয়, প্রেমে ধোকা দিয়ে যে মজা, এই মজা কি গরুর মাংস আছে? এই তো কোনো একটা কথা কই, ধোকা তো আমি দেবো, কিভাবে যে দেবো সেটা তো এখনো ভাবি নাই। ফালতু কথা মনের মধ্যে বাজা বন্ধ যাবো, বিয়েটা করে ফেলো, তাইলে তো হয়। হয়েছে, বাদ দাও এসব কথা। তুমি ভাবছো একই কথা, আমি ভাবছি একই কথা, কাটাকাটি কেউ কাউরে ছেড়ে যাবো না, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, কুসুম লাইভে আর তাড়াতাড়ি কিন্তু লাইভ জয়েন করে ফেলেন। আর আমার কথা ঠিকভাবে বোঝা যাইতেছে কি জানায় দেন। এই দেখেন আমগো পারভেজ ভাই মস্ত বিজি একদম মানুষ। এই ভাই পুরাই একটা ম্যাজিক, পুরা গ্রামে দেখেন, পুরা গ্রামে সিরিয়াল লাগাই দিচ্ছে। চলেন তাইলে আমরা পারভেজ ভাই লাগে একটু কথা কই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ব্যবসার কি উন্নতি কিছু কেমন সবাই তো জানতে, কাস্টমার গুলো কি কোনো ডিসকাউন্ট আছে? আসসালামু আলাইকুম ভাইরা, আসসালামু আলাইকুম ভাবিরা, আসসালামু আলাইকুম। এই যে ব্যবসাটা দেখতেছে, এই ব্যবসার সকল উন্নতি সবকিছু শুধুমাত্র আপনাদের জন্য ডিসকাউন্ট থাকতেছে। আপনারা হয়তো দেখেছে কোম্পানি ভালো ভালো যেগুলো মনে করেন উন্নত মানের আন্তর্জাতিক বা নিজেদের মোবাইল ফোন থেকে বিভিন্ন জিনিসপত্র আসার দিয়ে রাখছে। আমার ক্রিম আমি আসার দিয়ে দেখাবো, এই ক্রিম কিছুই হবে না মরকে, কারণ এটা একদম অরিজিনাল থাইল্যান্ড থেকে আগত। এই যে আমার ক্রিমটা দেখতে পাচ্ছেছে, এখানে এই যে নামটা কি লেখা, ব্লু থাই 1। এটা কিন্তু যেন ক্রিম না, ক্রিম সব জায়গায় পাওয়া যায় না, শুধুমাত্র 2 জায়গায় পাবেন। এক এই পারভেজের কাছে, নাইলে পাইবেন নায়িকা গো বাসায়, নায়ক গো বাসায়। এই যে দেখেন লাইন, এই যে লাইন যে দেখতেছে, এই লাইন কিন্তু ভিড় জমে গেছে। এই জন্য আমরা সিস্টেম করতেছি থেকে হোম ডেলিভারি হবে, আপনাদের মাঝে পৌঁছে যাবে। আপনাদেরই একজন নারী উদ্যোক্তা। এখন কিন্তু আপনাকে আর কষ্ট করে বড় সিরিয়াল ধরন লাগে। এখন প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ঘরে বইয়েই। আরে কুসুম, কেমন আছেন ভাই? ভালো আছি। তুমি এত ভালো ভালো লাইভ করতে, আমি তো খুব খুশি। এর লেগেই তো ভাই আপনার কাছে আইসে একটা কথা কনের লেগে। কি কথা? প্রোডাক্ট লাগবো? না না ভাই, প্রোডাক্ট লাগবো না ভাই। আসলে টাকা যদি কিছু বাড়ায় দিতেন, আমার আসলে পোষাইতেছে না। এত লাইভ করি, এত কিছু করি, তো চাপাবাজি করি, মানুষের কমেন্টের অভাব নাই। মানে আমিও তো কিছু পাও না। আপনি যদি একা কামান হইলো, মানে কিছু বাড়ায় দিলে ভালো হইতো ভাই। কথাটা কি কইলা তুই? ভাই কি কইছি ভাই? কি কইলা একবার কও। ভাই একটু টাকা বাড়ায় দিলে ভালো হইতো। টাকা বাড়ানোর কথা বলতাছি না, একটা যে কথা বলেছো তুমি, ওটা কি বলেছো? ভাই কি কইছি ভাই? চাওয়াজি, তোমাকে আমি চাওয়াজি করাই। আমি
আমি যে জিনজিরা থেকে প্রোডাক্ট না এটা বাইরের কই বেশি সাবাজি করি ও থাইল্যান্ডের প্রোডাক্ট কত টাকা দিয়ে প্রোডাক্ট কিনে তোমার কোনো হিসাব আছে তোমার যদি টাকা লাগে বাড়তি তুমি কইবা আমি তোমার টাকা বাড়তি দিমু আমার প্রোডাক্টে তুমি সাবাজি কইতাছো তোমার কি মনে আমি হারাম খাই হ্যাঁ আমার আম্মার আমি হারাম খাওয়াই তোমার চেহারা কেমন ছিল আগে হ্যাঁ তোমার চেহারা কেমন ছিল আমার প্রোডাক্ট মেকে চেঞ্জ হয়েছে না আমি তো একটা বাণী পরিবর্তন করে দিছি ছোটবেলা থেকে শুরু ময়লা ধুলে ময়লা যায় না আমি সেটাকে মিথ্যা প্রমাণ করে দিছি তোমারে দিয়ে আর তুমি কইতাছো যে আমি সাবাজি করাইতেছি তোমার কি মনে হয় আমি কি হারাম খাই আমার আম্মার আমি হারাম খাওয়াই শোনো একটা কথা বলি কুসুম তুমি খুব আদরের ছোট বোন তোমার যদি 2 টাকা বেশি লাগে আমার কাছে 2 টাকা বেশি চাবা আমার প্রোডাক্ট নিয়ে কোনো বাজে কথা তুমি বলবা না ভাই আপনি প্রোডাক্ট নিয়ে কাটা আজে বাজে কথা কইছেন আমি তো আমার বিয়া নিয়ে চাপাবাজি করি আপনি জানেন আপনার এই প্রোডাক্ট সুন্দরনের পর আমার বিয়া সিরিয়াল আর সিরিয়াল আমি তো এরার কথা কইছি ভাই ভিডিও দেখলা ভিডিও ভাইরাল এখন খালি প্রোডাক্ট অর্ডার আর অর্ডার আমি তো হিরার কথা কইছি ভাই এটা একটু বুঝাই কইবা না আগে আঙ্গা বইবা তুমি বাড়তি টাকা গুণ লাগবো আমার আমি কি কইছিলাম বিয়ে শাদিনে যাওয়াজি করতে শোনো তোমার লাইফ ভালো হয় দাও তোমার 200 টাকা বাড়া দিব কয় কে বাড়াই দিবেন ভাই প্রতি লাইভে 200 টাকা বাড়া দিব ছুটি দিন আমি লাইভ করুম না অন্য কারো আরে খারাপ করুম না এবার 500 টাকা বাড়া দিব যাও নাই আল্লাহ হাফেজ আম্মা জান আব্বা কই যাইতেছ একটু আইতেছি একটু বাইরে যাই শুনলাম কি কাজ নাকি দিচ্ছেন হ্যাঁ আব্বা বাসায় তো বসে থাল লাগে না আর কাজ করলে একটা টাকাও তো হাত খরচ আমি কি তোমার কাজ করতে কইছি এলাকার লোকে কত কিছু কয় আর এলাকার লোক কেমন তুমি তো নিজে জানো আব্বা মাইন্ডসে তো অনেক কথাই কইবো যাদের কোনো কাজ কাম নাই তারা এরকম গিবো করে এগুলা কথা কান দিও না কানে তো মেও লাগে না কানে এমনিতে চলে আসে আমি তো বাবা আমি বুঝি আমার মেয়ের কেউ কিছু বললে কেমন লাগে দেখো আব্বা আমাদের মধ্যেই থাকতে হবে আর সমাজের মাইন্ড কাজ এগুলা তুমি যত চিন্তা করবে এগুলা মাথা ব্যথা করবে নিজের ক্ষতি করার লাভ আছে প্রতি দুইতেই আছে 2 বছর যাবত জ্ঞান জ্ঞান করতেছি বিয়ে কত ভালো ভালো ছেলে বিয়ে নিয়ে আসলো তোমার পছন্দ হয় না আমি আর তোমার কোনো কথা শুনবো বিয়ের জন্য রেডি হও আব্বা আমার 2টা মাস সময় দাও না সময় দেওয়া যাবে না 1 মাসের মধ্যে তোমার বিয়ে কথাটা মাথায় রাখো আর যেখানে যেতেছে যাও তাড়াতাড়ি বাসায় চলে আসো ঠিক আছে যাও কি ব্যাপার এই যে খারাপ সুবিল লিগা পাইতে চলো না ভিতরে যাবো না বাসা তাড়াতাড়ি ফেরত যাওয়া লাগবো এই দেখো এখানে এই যে সবকিছুর হিসাব আছে সামনের যে অর্ডার এখানে লেখা আর 2 লাখ টাকা তোমার ব্যাংকে জমা করে দিচ্ছি এই যে কি হইছে আপনার মনটা খারাপ নাকি দেখি এ বাবা কি হইছে এখন তো ভালো টাকা পয়সা কামাইতেছে এখন তো আমার বিয়ে করে ঘরে তুলতে পারো বাহানা দিয়ে দিয়ে এত সময় নষ্ট করবা ঠিক আছে শোনো খুব শীঘ্রই তোমার ঘরে আমি লোক পাঠাইতেছি 3টা বছর ধরে ঘুরাইতেছি আমি আর ঘুরাতে পারবো না পরে আমার আর বিমান করতে পারবো না 1 মাস সময় দিছে এই সময়ের মধ্যে কিছু করতে পারলে করো নাহলে আমি যাবো গা। 1 মাস সময় দিছে 1 মাস 1 মাস তো মেলা সময় বিয়ে করতে 1 মাস লাগে নাকি শোনো বিয়ে করতে লাগে একদিন না বিয়ে করতে লাগে 1 ঘন্টা আরে আসলে 1 ঘন্টা লাগে না বিয়ে করতে লাগে 1 মিনিট বুঝছো তুমি কইবা কবুল 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 আমি কবুল কবুল আলহামদুলিল্লাহ আমি এনে ফাইজলামি করতেছি না আমি কিন্তু আর কথা অমান্য করতে পারবো না এবার আমি বিয়ে করে সত্যি ভাববো বাবারে তুমি শুধু শুধু মাথাটা গরম করতেছো টাকাগুলো যে জমাইতেছি কিনলে জমাইতেছি কোন রকম ভাবে 10 লাখ টাকা ভাগ করতে পারলাম আমার জায়গাটার উপরে পীরের বাড়িটা সরাই দিয়ে একটা পাকা বাড়ি করলাম ওইটা চাবিটা দিয়া তোমার এই যে মহাজন এই বাড়িটা আপনার কত উঠে বলবা শোনো পারবেশ সুখ খুঁজে নিতে চাইলে ভাঙা ঘরে সুখ পাওয়া যায় আমরা দুজন মিলে পারবো না সুখ খুঁজে নিতে ভাঙা ঘরে পরে না হয়তো টাকা জমায় বাড়ি তুললাম মনে হয় এখন তোমার আমাকে করে ঘরে তোলাটা বেশি জরুরি বুঝছি তাহলে সামনে যাও কি অবস্থা তোর আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই শোন চেকটা ভাঙাই দেওয়ারই নেই বুঝছস ওই তুই একটু কষ্ট করে ভাঙাই লই ওই তোর আগের যা পাওনা ছিল আর নতুন প্রোডাক্টের অ্যাডভান্স মিলে 2 লক্ষ টাকা আছে ঠিক আছে কিন্তু ভাই একটা তো পথ হইতাছে বুঝছো এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে মাল ডাল কিনা হাঁটতাছি বেচতাছি টাকা যাইতাছে সেটা লাভ হইতেছে না কারণ আমার তো কেনাই পড়তেছে বেশি তাহলে দাম যদি দিন দিন বাড়তে থাকে আমি করুন তুই কর আচ্ছা ভাই তাহলে এটা আমি শান্ত বাইরে পমুনে যাতে মালের দাম একটু কমায় রাখি বুঝছি ওর একটু বুঝাই এই ব্যবসা ইনভেস্ট করার লগে তো ব্যবসা করতেছি আমি যদি 2 টাকা লাভ না করতে পারি আমি এই ব্যবসা ইনভেস্ট করবো কিন্তু দেখ জায়গা তো ব্যবসা করে নাকি একটাতে একটু ব্যবসা কম করতে কর তাইলে তুই হয়ে যায় ভাই তুই একটু বুঝাই কর তাইলে সেটা নিয়ে একান্ত ভাবে খুব ঠিক আছে মা এই মা এ পাকের ঘরে আব্বা কিছু কবি সামনের মাসে তোর একটু আমরা দুদিকে ভাই যাওয়ার লাগবো তোর কোনো আপত্তি আছে আমার আপত্তি থাকতো কেন নদীতে তো আমার এমনি খুব পছন্দ না এটা কিন্তু তোর নিকে অনেক অপেক্ষা করছে আর অনেক ভালোবাসে এমনি গেছে ওরে ছাড় ভারি না ভালো আছে না হ্যাঁ। আমার কি মনে হয় জানো তোর অনেক ভালো লাগবো হে যদি তারে কইলাম কুমা আমি না সব থেকে একজন আমার গার্জেন মানে নিয়ে যাওয়া চাইতেছি কোনো সমস্যা আছে কার কথা কস আচ্ছা তুই চিনবি না এলো আমার বাসা না দাঁড়াইছো এমন এই ব্যবসাতে কিছু থাকবে তো ঠিক আছে আব্বা যেটা ভালো না এটা করিস কয়টা বছর ধরে আমি সহ্য করে বসে আছি মাথা ঠান্ডা রাখ কি ব্যাপার একা একা বকর বকর করতেছে বিল্লিগা আর ওই যে বলে না ফেস দেখলে বা হাফিজ দেখলে বা তোর শেষ দেখেছে আমি ফিরুল্লাহ না উজুবিল্লাহ এই যে হু স্বামীকে হবু স্ত্রী কি করে তুই দুগারি করে আরে বাবা জীবনে সমস্যা থাকতে পারে সমস্যা তো সমাধানও আছে আমরা বলতে হবে তো নাকি আমরা সমস্যা কি সমাধান করে দিতে তুই দুগারি করে বিল্লিগা একেবারে এক একটা বুঝ দেয় তারপর পালায় 7 দিনের মধ্যে লোক যাবে তোমার বাড়ি বিয়ের কথা বলতে আমরা তোমার আসলে নাকি আবার 100% আমার সাথে কথা হয়েছে না নতুন প্রোডাক্ট এসে গেছে 100 ধরো এটা প্রথম গিয়ে তোমার জন্য এটি সব তুমি মাখবা হ্যালো কি ব্যাপার 10 দিন হয়ে গেল দেখা করার কথা আছে না করতেছো না ঠিক মতো কথাবার্তা কইতেছো না সমস্যা হচ্ছে নাকি না কোনো সমস্যা না আচ্ছা কোনো তুমি যে বাসায় দেখে আসার 1 মাস পিছায় দাও
আমার শরীরটা খুব খারাপ বুঝছো। অসুস্থ মানে তোমার আগে করবো না? এই যে শোনো, আমি তোমাদের দেখি তোমার বললে এসো, কিন্তু আপাতত দেখতে আসলে বিষয়টা 1 মাস পিছিয়ে দাও। আচ্ছা ওইটা না হয় পিছিয়ে দিন, কিন্তু আমার কাছে কি দিয়ে লাগতেছে না। তুমি ঠিক আছো তো না? কোনো ঝামেলা না। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞাসা, কি? আচ্ছা তুমি যে বিউটি পার্লার প্রোডাক্টস কি বিদেশে আসলে কেন 100% অরিজিনাল তো? এটা কি দিয়ে গেলা তুমি? আমি তোমারও দেই, এই যে বিদেশ থেকে না এলে আমি তোমার দিতাম, কোনো সমস্যা হয়েছে নাকি? না ঠিক আছে, ওরা হতে লাভ আপু রাখি। ঠিক আছে। এটা বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। আপনারা এখানে আমার বাড়িতে? এটা কি পারভেজের বাড়ি? হ পারভেজের বাসা। আমি পারভেজের মা। পারভেজকে ডাকেন। পারভেজ তো বাড়িতে নাই। কই গেছে? পারভেজ বাড়িতে নাই। ও সামনে দোকানে মুদি দোকানে গেছে। সে কি দাঁড়ায় থাকবো নাকি পারভেজের জন্য? ডাকেন আপনার ছেলেকে। আমার কিসের সিলে হইতেছে ভাই? তো কারা আইছে? স্যার এটাই পারভেজ স্যার। এর প্রোডাক্ট কি স্যার মাইকে আবার বলতেছে মুখটার মধ্যে। স্যার কি ব্যাপার? না আমার বাড়িতে এত রাতের বেলা আপনারা কিছু হয়েছে? টং করস বিদেশি প্রোডাক্ট বেচো? এই তোর লাইসেন্স আছে? হ্যাঁ, এই অঞ্চলের মানুষের জীবন তো নষ্ট করে দিবি তুই। স্যার বগাবাজি করেন না, কোনো সমস্যা থাকলে আমরা খুইলা কোন। এই তুই বিদেশি প্রোডাক্ট বেচোস? আমি বিদেশি প্রোডাক্ট বেশি, আর আমার প্রোডাক্টের সুনাম অনেক স্যার। আমি তো আর একদিন ব্যবসা করতেছি না, কত কাস্টমার আমার জানেন, কোনদিন কোনো কমপ্লেন হয় নাই। আমি দামও বেশি রাখি না, উল্টা সবার থেকে আমি দাম কমাই। সমস্যাটা কোন জায়গায়? আমার তো সুনাম আছে স্যার এই ব্যবসায়। তোর ওই সুনামি হইয়া মাইয়াগো চেহারা থেকে বাইরে আছে। আপনাদের চেহারা দেখেন। নদীর এই অবস্থা কেমন হইলো? এই অবস্থা কেমন হইলো বুঝছ না? তোর ওই সুনামের সার প্রোডাক্ট ব্যবহার ওদের আজকে এই অবস্থা। স্যার কোথাকার মাল বেচো? এই জগবাজার মেড ইন থাইল্যান্ড স্যার। চকবাজার থেকে মেড ইন থাইল্যান্ড মানে? জি আমি থাইল্যান্ড থেকে প্রোডাক্ট আনাস? তুই নিজে যাস? জি পাসপোর্ট নিয়ে। পাসপোর্ট আগে আমি আনছি, কিন্তু এখন আর আমি আনি না। যা। কই পাসপোর্টে ভিসা কই? 2 নাম্বারই করার কোনো জায়গা পাস না। পুলিশের লাগে 2 নাম্বারই। স্যার আমি আসলে স্যার অত নিজে বিদেশে যাইনি, কিন্তু মাল যে জায়গা থেকে আনছি হচ্ছে তারা সব রকমের মাল বেচছে, কিন্তু আমি বেশি টাকা দিয়ে অরিজিনাল মালটাই আনি। এইটা আমগো মতো গরিবকে পাসপোর্টে ভিসা লাগে না, আমগো ভিসা লাগে কপালে। সারাদিন সারা কষ্ট করছি স্যার, অনেকদিন একবেলা খাই কাটাই দিই, অনেকদিন আবার খাবার জোটে নাই। আমি কাম থামাই নিয়েছি, একটা টাকা জমাইছি। 2টা বছর আমার চেহারাটা দেখিনি, 2টা বছর সব থেকে প্রিয় মানুষের চেহারা দেখি। পরে যখন দেনার টাকা পয়সা জমলো, তখন ওই টাকা দিয়ে আমার পাঠাতে সব শোধ করে দিল। আর আমার হাতে সামান্য কিছু টাকা ছিল, ওইটা দিয়ে সদ্ভাবে ব্যবসা শুরু করছি। তো শুরুতে লাভের মুখও দেখি নাই স্যার। যে টাকা খরচ করে মাল কিনছি, ওই টাকা বেচে দিছি স্যার। তারপরে ঘর ঠকাই নেই স্যার, অনেকে বুদ্ধি দিচ্ছে যে কম দামে মাল কিনে তারপর ব্যাস। আমি মানি নেই স্যার, আমার মতো মানুষের লগে এমন কিনলে হইলো আবার বুঝি না স্যার। এবারও না বলে একটা সিল পয়সা গেল, আর করতে পারলাম না। তোর কথা আমি বিশ্বাস করতে চাই, কিন্তু যে পোশাকটা আমি পরা আছি, এই পোশাকের জায়গাতে আবেগের কোনো জায়গা নেই। একটা কাজ ঠিকই করা আছে। যে কথাগুলি তুই আমারে বললি না, এই সমস্ত কথাগুলি তুই কোর্টে যাই, আমি তোরে সাহায্য করবো। ভালো উকিল লাগবে, আমি ব্যবস্থা করবো। আমার প্রোডাক্ট দিন না স্যার।